আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এক তরুণ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি হিসেবে নিযুক্ত করলেন। তার অধীনে সৈন্য দিয়ে রোমদের বিপক্ষে যুদ্ধ করার জন্য অভিযানে পাঠিয়ে দিলেন। ওইদিকে রোম সম্রাট সেই তার সৈন্যদেরকে বলে রাখলো যে আমি মুসলমানদের ঈমানের কথা শুনেছি, তারা তাদের জীবনের বিনিময়ে তাদেরকে দুনিয়ার সবকিছু দেওয়ার কারণে তারা তাদের ঈমান থেকে সরে না। আমি তাদেরকে পরীক্ষা করতে চাই, যুদ্ধ যেদিকে যাক যাক, মুসলমানদের কিছু সৈন্য তোমরা বন্দী করে নিয়ে আসবা। রোম সম্রাট বলে দিল। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এই ঘটনা নিয়ে আসছেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ঘটনাক্রমে যুদ্ধের ময়দানে যখন যায়, রোম সম্রাটের হাতে সৈন্যের হাতে তিনি এবং তিনার কিছু সৈন্য সাহাবায়ে কেরাম সহ বন্দী হয়ে যায়। বন্দী হওয়ার পরে রোম সম্রাটের অধীনে নিয়ে যায়। এবার রোম সম্রাটকে বলা হয়, ও রোম সম্রাট সেনাপতি, আপনি যদি আদেশ দেন, মুসলমানদের কিছু সৈন্য আমরা বদ্ধ করেছি, আমরা তাদেরকে কাঠগড় করে নিয়ে এসেছি, বন্দী করে নিয়ে এসেছি, আপনি যদি অর্ডার দেন আপনার সিংহাসনে আপনার রাজপ্রাসাদে তাদেরকে হাজির করব। এবার বললেন, হ্যাঁ তাদেরকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং বাকি আরো সৈন্যদেরকে দলবল সহ তাদেরকে নিয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবীকে যখন তার সামনে উপস্থাপন করা হলো, বাকি সবাইকে যখন উপস্থাপন করা হলো, বাকি ওই সম্রাটের রোম সম্রাটের সামনে তার মন্ত্রী মিনিস্টার তার উপদেষ্টা সহ যারা ছিল সবাই হাসি আনন্দ করছে। আজ জানি মুসলমানদেরকে আমাদের সামনে বাদশা নিজে হত্যা করবে, পাচ্ছেন না জানি আজকে মুসলমানদেরকে আমাদের সামনে হত্যা করবে, আমরা এগুলো তাকিয়ে তাকিয়ে দেখবো। তাদেরকে জিজ্ঞেস করা হলো, মান সাইয়্যিদুকুম, তোমাদের সরদারকে? তরুণ সাহাবী বয়সে তরুণ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে গেলেন। আনা সাইয়্যিদুকুম, আমাদের দলের ভিতরে আমি সরদার। এটা কথা মনে রাখবেন, দলের সরদার নেতা যাকে, তাকে যদি ধরে আনা যায়, বাকি অর্ধেক এমনি চলে আসে, অর্ধেক এমনি সোজা হয়ে যায়। রোম সম্রাট ভাবছে যে মুসলমানদের দলের নেতা যে, তাকে যদি আনতে পারি, তাকে যদি আমি কাবু করতে পারি, বাকিরা তো এমনি কাবু হয়ে যাবে। তাহলে আগে কার খবর নিলেন যে তোমাদের মাঝে কে সরদার? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলার কাছে আনলেন, বসালেন। বসানোর পরে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার চেহারার দিকে তাকিয়ে আমার ভীষণ মায়া হয়, তোমাকে তো আমি খুব বেশি ভালোবাসি, তোমাকে তো আমি মহব্বত করি, কিন্তু আব্দুল্লাহ, তোমার আমার মহব্বতের মাঝে একটা জিনিস বাধা হয়ে গিয়েছে। কি বাধা হয়ে গিয়েছে? যে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি, আমি খ্রিস্ট ধর্মের, আর তুমি মুসলমান ধর্মের। তোমার মহব্বতটা, আমি যে তোমাকে মহব্বত করি, তখনই সেটা পরিপূর্ণ হবে যখন তুমি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করে আমার খ্রিস্ট ধর্মটা গ্রহণ করবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এই কথাটা বললেন। এখন তুমি যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে, তুমি ভাবছো তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরে কি পাবে? আমি তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি, বিশাল দুইটা, যে আমি আমার এই পুরা রাজ্যকে, আমার এই পুরা রোম সাম্রাজ্যকে অর্ধেক ভাগ করে, দুই ভাগ করে এক ভাগ তোমার নামে আমি লিখে দিব। তৎকালীন রোম সম্রাট কি পরিমাণ বড় ছিল? আমাদের বর্তমান এশিয়া মহাদেশ যত বড়, তার চেয়ে বেশি বড় ছিল। কত বড় অধিপতির মালিকরা আছেন, অফার দিচ্ছে। দ্বিতীয় অফার, যে আমার বড় একজন সুদর্শন সুন্দরী কুমারী নারী আছে, আমার মেয়ে আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা, যখন তুমি তোমার ইসলামকে ছেড়ে আমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে, আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা এই কথা শুনে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। তার দিকে মুখ ফিরিয়ে এবার ঈমানী কণ্ঠে বজ্রকণ্ঠে বলতে লাগলেন, ও রোমের কুকুর, শুনে রাখ, তুই আমাকে তো শুধু তুই রোম সাম্রাজ্যের অধিপতির অর্ধেকের মালিক বানাইতে চাইছস, শুধু তাই নয়, পুরো পৃথিবীর মালিক যদি তুই আমাকে বানাস, আমি আমার ইসলামকে ছাড়তে পারবো না। কি ভাবছেন? আমাদের কিছু যদি একটা অফার দেওয়া হয়, আমাদের ঈমান কোথায় যাবে? সাধারণ 500 টাকা আমাদের ঈমানকে বিক্রি করে দেয়। যদি বলে যে আমার দল থেকে অমুক দলকে একটু গালি দাও, 200 টাকা দেওয়া হবে, 200 টাকা দেওয়ার জন্য আমি
দিলাম, 500 টাকার জন্য মানুষকে মেরে দিলাম, 200-400 টাকার জন্য কিছুদিন পেট পূজা করার জন্য আমি আমার ধর্মকে বিক্রি করে দিলাম। অথচ সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কি পরিমাণ অফার দিয়েছে যে পুরো রোম সাম্রাজ্যের বিভাগ করে অর্ধেক তার নামে দেওয়া হবে, বাকি অর্ধেক রোম সম্রাট বলতেছে আমি মরার পরে তোমার নামে লিখে দেওয়া হবে। এবার যখন দেখলো আব্দুল্লাহ ইবনে হুযাফা তার কথাই গ্রহণ করলো না, এই প্রস্তাব প্রত্যাখ্যান করলো, এবার রোম সম্রাটের মাথা গরম হয়ে গেল। সমস্ত মানুষগুলোর সামনে, এমপি মন্ত্রীর সামনে সে লজ্জিত হয়ে গেল। এবার সেই অর্ডার দিল যে এই মুসলমানগুলোকে একটা কয়েদিখানায় বন্দী করে রাখো, তাদেরকে খাবার দিবা না, পানীয় দিবা না, কিচ্ছু দিবা না। 1 সপ্তাহ যাবত তাদেরকে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কিচ্ছু দেওয়া হয় নাই, কোনো খাবার দেওয়া হয় নাই। আমরা তো সাধারণত একবেলা না খেলেই, 2 বেলা না খেলেই, এই যে রমজান মাস আসে মধ্যখানে ভোর রাত্রেও খাই, ইফতারও করে ভালো করে, মধ্যখানে দুপুরবেলা খাই না, তার মধ্যে আমাদের এত কষ্ট। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 1 সপ্তাহ লাগাতার পানি খাবার কিছু দেওয়া হয় নাই। জেলখানার মাঝে ডাক্তারকে বলে দিয়েছে রোম সম্রাট যে মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে খেয়াল করবা, সে যাতে মারা না যায়, খেয়াল করবা। এবার যখন খিদায় কাতর হয়ে গেল আব্দুল্লাহ ইবনে হুযাফা, তার এই অবস্থা দেখার পরে ডাক্তার গিয়ে রোম সম্রাটকে বলে, ও রোম সম্রাট, ও বাদশা যে আপনার মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযাফার এই অবস্থা, তাকে তো খাবার পানি দেওয়া দরকার। এবার তাকে অর্ডার দিল ডাক্তারকে খাবার হিসাবে তাকে আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য তুমি শুকরের গোশত নিয়ে যাও, পানি পান করার জন্য মদ মিশানো পানি নিয়ে যাও। নাউযুবিল্লাহ। তো উনি তো আব্দুল্লাহ ইবনে হুযাফা শারীরিক হিসাবে দুর্বল হয়েছেন না খাওয়ার কারণে, ইমানি শক্তি আছে না নাই? আছে। যখন ডাক্তার তার কাছে খাবার নিয়ে উপস্থিত হলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমার জন্য খাবার আনা হলো, তুমি উঠো খাবার খাও, খাবার খেয়ে নাও। তবে আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার হিসাবে তোমার জন্য শুকরের গোশত আনা হলো, আর পান করার জন্য পানি মিশ্রিত মদ নিয়ে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা তৎক্ষণাৎ বোধ করে ইমানের শক্তি চলে আসলো। এবার ডাক্তারকে বলতে লাগলো, ও ডাক্তার, ও রোম সম্রাটের কুকুর, এখন এখান থেকে চলে যা, এই খাবার আমার সামনে থেকে সরা, না হয় এখনই লাথি মেরে ফেলে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা দীর্ঘ 1 সপ্তাহ যাবত না খেয়ে আছে, মানসিক শারীরিক একটা শক্তির কারণে যে দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু ঈমানি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে আবার বৃদ্ধি করে দিয়েছে। এবার ডাক্তার রোম সম্রাটের কাছে গিয়ে বলে যে বাদশা আপনার কেমন মানুষ, জীবনে এমন দেখি নাই, 1 সপ্তাহ না খেয়ে আছে, হারাম বুঝি না, হালাল বুঝি না, সামনে দেওয়ার সাথে সাথে তো খাবারের প্রয়োজন, খাওয়ার কথা, কিন্তু যখনই খাবার নিলাম একটু নড়েচড়ে একটু খাবে, আর যখনই বললাম শুকরের গোশত, মদ মিশানো পানি, তৎক্ষণাৎ থেকে জানি গায়ে শক্তি চলে আসলো। বাদশার মাথায় এবার আরো গরম, 1 সপ্তাহ কষ্ট দিলাম, প্রথমে লোক দেখিয়েছে ঈমান ছাড়ার জন্য, পুরো রাজ্যের অর্ধেকের মালিক বানিয়ে দিবে, সুন্দর সুদর্শন কুমারী তার মেয়ে, তার বিয়ে দিয়ে দিবে, লোক দেখিয়েছে, সব কিছু ত্যাগ করে দিল। এবার তাকে শারীরিকভাবে কষ্ট দিয়েছে, তারপর তিনি নরম হন নাই, ঈমানি জজবা শক্তি চলে আসছে। বাদশার মাথায় এবার আরো গরম, এবার বলছে যাও, এদেরকে এইভাবে হবে না, একটা বড় কড়াইয়ের ভিতরে তেল গরম করতে থাকো। তেল যখন এবার টকটকে গরম হয়ে গেল, সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আস্তে আস্তে করে তেলের দিকে নিয়ে যায়। এবার বলে বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি তোমার আমার শর্তের ভিতরে ফিরে আসছো, ইসলাম ধর্মকে ছেড়ে আমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করবা? যদি এখনই গ্রহণ করো, আমি তোমাকে এই তলের মধ্যে ফেলবো না, আর যদি ইসলাম ধর্ম না গ্রহণ করো, আমি এখনই তোমাকে এই টকটকে তেলের মধ্যে ফেলে দিব। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা এখন বলতেছেন, না না, আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ভয় দেখানোর জন্য বাদশা কি করলো, তার মন্ত্রী মিনিস্টার তার সম্রাটকে অর্ডার দিল, যাও জেলখানার মধ্য থেকে একজন কয়েদিকে নিয়ে আসো। একজন মুসলমান কয়েদিকে আনা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ওই কয়েদিকে তেলের মধ্যে ফেলে দিল।
বিল্লাহ। সাথে সাথে তার শরীর থেকে বস্তুগুলো আলাদা হয়ে গেল, ক্ষমা হয়ে গেল একটা। আবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে প্রস্তাব দিল, তুমি কি এখন ঈমান ছাড়বা? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন যে আমি ঈমান ছাড়তে পারবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে তেলের দিকে, হাঁটতে তো পারে না, খাবার নাই, শক্তি নেই শরীরের ভিতরে। দুজনের কাঁধে ভর দিয়া তাকে তেলের মধ্যে নিয়ে হচ্ছে যে এখনই ফেলে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদতেছে, চোখের পানি পড়তেছে। বাদশা মনে মনে খুশি হয়ে গেল, না জানি আব্দুল্লাহ ইবনে হুযাফা এখন ইসলাম ছেড়ে দিবে, এখন মনে হয় ইসলাম ছেড়ে দিবে। জিজ্ঞাসা করা হলো, তুমি কি ইসলাম ছাড়বা? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আরে পাগল, আমি তো ইসলামকে ছাড়ার জন্য আমি কাঁদছি না, আমি তো কাঁদছি এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা মাত্র প্রাণ দিয়েছে। আমাকে যদি আমার আল্লাহ 100টা বা 1000 প্রাণ দিত, আমি 1000 প্রাণ এই তেলের মধ্যে দিয়ে আমার আল্লাহর জন্য বিসর্জন দিতাম, আমি ঈমান ছাড়তাম না, ঈমান ছাড়তাম না। বাদশা এবার হয়রান হয়ে গেলেন যে বুঝতেন না, হবে না। বাদশা এবার সর্বশেষ একটা প্রস্তাব দিলেন যে আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা কাজ করো, তোমার আর কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আমার কপালে একটা চুমু দাও, যদি চুমু দাও আমি তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা ভাবলেন যে নিজের জন্য তোকে চুমু দিব না। তিনি আবার একটা শর্ত দিলেন যে ঠিক আছে, তোর কপালে চুমু দিতে পারি, তার বিনিময়ে এই কয়েদখানার ভিতরে আমার সাথীরা সহ যত মুসলমান কয়েদি বন্দী করে রেখেছ সবগুলোকে মুক্ত ছেড়ে দিতে হবে, আজাদ করে দিতে হবে। বাদশা রাজি হলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার কপালের ভিতরে একটা চুমু খেলেন, সমস্ত কয়েদিকে নিরাপদ করে নিয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে আসার পরে যখন এই ঘটনা ব্যক্ত করা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে কপালে চুমু খেলেন। সাহাবীদের ঈমান তো ছিল এমন, আজ আমাদের ঈমান একটু